গুড আফটারনুন। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। এখন আর করতে ইচ্ছেই করে না। হ্যাঁ, বলি তোমাদেরকে যে আমি করব, আমি আনবো, বাট আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, করি না, ইচ্ছে করে না, আর কিছু না। তো আজকে কি জানি কি মনে হলো, ছাদে উঠেছিলাম, তো একটুখানি ব্লগ বানাচ্ছি, কালকে পোস্ট করব। আজকে হচ্ছে আমি ডেটটা ভুলে গেছি কবে, তাই মিউট করে দিলাম সাউন্ডটা। কি বলবো বন্ধুরা, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তোমরা তো বলো পাগলামি, এর একদিন করে আসবে আর ভুলে যাবে। না বন্ধুরা, ভুলবো না। আমি সত্যি ব্লগটা কন্টিনিউ করব, তবে একটু কিছু ভালো খবর তোমাদেরকে দেবো, তখন থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে? আমার এটাই প্ল্যান আছে। আর আমি জানি অনেক বন্ধুরা আমাকে বলো কি, ঝিলিক দিদি ভাই কবে আসবে, কেন করছো না, তুমি কেমন আছো, ব্লগ কেন দিচ্ছ না। অনেকে বলে পুরনো ভিডিওগুলোই দেখি, তোমার এত ভালো লাগে, অনেকেই বলে এই কথাগুলো। তো সত্যি শুনতে ভালো লাগে, কিন্তু সত্যি বলতে বন্ধুরা আমার না করতে ইচ্ছে করে না, কুড়ে হয়ে গেছি, এখন আর ভিডিও বানাতে ইচ্ছেই করে না। তবে হ্যাঁ, কন্টিনিউ করব, এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। হ্যাঁ, সত্যিই আমি কন্টিনিউ করব। কিছু মানে ভালো জিনিস পেতে হলে একটুখানি ওয়েট করতে হবে। আর আমি সত্যি বলছি, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, আমি করব, ফির কন্টিনিউ করবো। আর একটা বার্তা আমি দিতে চাই এখানে, আমার বেশি করে বেঙ্গলি ব্লগ মৌমিতা আমাকে অনেক 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 কল করে। আমি সত্যি কথা বলতে, আমি ওর ফোন রিসিভ করি না ওর ফোন। আর আমি একটা কাজ করি অনলাইনে, তো আমি সত্যি কথা অনেকখানি ব্যস্ত থাকি, ঠিক আছে? তো আমি যদি কিছুক্ষণ কারোর সঙ্গে কথা বলি না, তাহলে আমাকে সেই সময়টুকু কাজের লস হয়। সেটা আমাদের ওয়াইটি ফ্যামিলির অনেকেই ওই প্ল্যাটফর্মে কাজ করে, ওরা জানে। তো মৌমিতা, ঝিলিকের সঙ্গে তুমি ঝিলিককে ভুল বোঝো না যে কেন ঝিলিক শোনা ফোন ধরছে না। আমি একটা অন্য জায়গায় কাজ করছি বলে আমি সেখান থেকে ফোন ধরে কথা বলবো, সেটা একটুখানি আমার চাপের হয়ে যায়। কেন, তোমার সঙ্গে কথা বলতে গেলে আমাকে অনেকক্ষণ কথা বলতে হবে, কারণ আমাদের অনেক কথা জমে আছে দুজনের মধ্যে। আর সেই সময়টুকুর জন্য আমি একটুখানি মানে ফোন ধরতে পারি না। মৌমিতা শোনা, তোমাকে বলছি। আর আজকে বিশেষ করে মৌমিতাকে এই বার্তাটা দিচ্ছি, আমার কোনো রাগ, কোনো অভিমান, কিচ্ছু আক্রোশ, কোনো কিচ্ছু নেই। কাজটা করি বলে একটুখানি নিজেকে মানে ওই দিকে বেশি সময় দিতে হয়, আর যত সময় দেবো তত না আমারই ভালো। তাই আমি এখানে ফোন ধরে কথা বলতে পারি না। মা বাবা, দিদি, জামাইবু সবার সাথে সম্পর্ক বাড়ায় ছাড়াছাড়ির মুখে কাজটার জন্য। তবে হ্যাঁ, কন্টিনিউ করব। আর মৌমিতা, রাগ করো না তোমার ঝিলিক সোনার সাথে। আজকে জাস্ট এইটা বলার জন্য এলাম, আর কিছু বলবো না। আর বন্ধুরা, অনেকে তোমাকে বাংলাদেশি অনেক দিদিভাইরা আমাকে লিখে বলেছে, দিদিভাই তুমি কেন আসছো না, তোমার ভিডিও খুব ভালো লাগে, কন্টিনিউ করো। তো সত্যি কথা বলতে বন্ধুরা, ওই কমেন্টগুলো প্রত্যেকটাই আমি দেখি, কিন্তু আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি এখানে এতটা সময় দিতে পারি না। আমি কারোর ভিডিও এখন দেখতে পারি না। আমি এমনটা না যে আমি কারোর ভিডিও দেখতে পারি, আমি মিথ্যা কথা বলবো না, আমি কারোর ভিডিওই দেখি না, ইউটিউব খুলেই আমি দেখি না, আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি। তবে হ্যাঁ, যখন থেকে ওই দিকের কাজটা ছেড়ে দেবো, এদিকে একদম পুরোপুরি এদিকে ইনভলভ হয়ে যাব, তখন থেকে সে আগের ঝিলিককে তোমরা ফিরে পাবে। মানে আমি চাইছি যে আমি এদিকে সময়টা দেবো, ওই দিকটা আমি ছেড়ে দেবো, আর কিছুটা দিন সময় দাও আমাকে, তারপর আমি আবার সে আগের ঝিলিক ফিরে আসবো তোমাদের কাছে। আর আজকে অনেকদিন পর ব্লগ করছি, আমার ভীষণ ভালো লাগছে। জানি ব্লগ তো ঠিক না, একটা বলতেই এলাম, কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করো, সবাইকে তো আর মেসেজ ধরে ধরে লেখা সম্ভব নয় যে কেন আসছি না, কেন করছি না। তো না আসা না করার কারণটা এটাই যে আমি একটুখানি ব্যস্ত আছি, আর সত্যি কথা আসবো। কারণ আমার ব্লগ আমার মা বাবা, আমার দিদিরা খুবই পছন্দ করে, ওরাও বলে যে ওই ব্লগটা ভালো করতিস, তোকে দেখতে পেতাম। তো আমাকে এখন অনেকেই বাপের ঘরে অনেকে দেখতে পায় না, আগে ব্লগ করতাম দেখতে পেতো, এখন পায় না। তো বন্ধুরা, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, ঘটে গেছে, অনেক কাহিনী, অনেক ঘটনা, সব কিছু তোমাকে শেয়ার করব। আজকে একটু মনটা ফ্রেশ আছে, আজকে ভিডিওটা বানাচ্ছি বেশি করে। আজকের ভিডিওটা কিন্তু আমার মৌমিতা শোনার জন্য। আর ডেলি ডোজ উইথ সুমা দিদি মনে হয় আমাকে পেটাবে ধরে পেলে। তো ডেলি ডোজ উইথ সুমা দিদি ভাই, তোমাকেও বলছি যে কি বলবো, আমি একটুখানি ব্যস্ত হয়ে গেছি, আর কন্টিনিউ ফিরবো, আমি আবার ফিরবো আগের মতো। আর কলকাতাও যাব, তোমার বাড়িও যাব। আর শুধু একটুখানি আমাকে মানে তোমরা ভুল বোঝো না, একটুখানি সময় দাও, কারণ আমি সত্যি অনেকখানি ব্যস্ত হয়ে গেছি। আর ব্যাস,
ডেলিটো সোনা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর পিউ দিদি ভাই তো আমাকে ভীষণ ভালোবাসে, এতে তো কথা আমি কখনোই ভুলবো না। আমাকে সবাই ভালোবাসে, সবাই 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 সব দিদি ভাইরাই আমাকে অনেক ভালোবাসে। আর সবাই আমার ব্লগ মিস করে আমি জানি, আমি ব্লগ ছাড়লে আমি দেখি না দেখি তারা ঝাপাং করে এসে ঝাঁপিয়ে আমার ব্লগটা দেখে, আমার খুব ভালো লাগে। তো তোমাদের মতো ভালোবাসা পেয়েছি বলে হয়তো আমি আবার কাম ব্যাক করতে চাইছি। আমাকে বর বলে তুমি তোলো ছাড়ো, আমি বলি আমার সময়ই হচ্ছে না, আমি কী করব। তো সেটা হচ্ছে এই এখন এটা কাটবো দিয়ে আমি এখন আবার ওইদিকে কাজে যাব, তো সেই জন্য আমার সময় হয়ে ওঠে না, আর কিছু না, মানে আর কোনো চাপ না। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকে বেশি কথা বাড়াবো না, আমাদের কাছে জাম হয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের কাছে জাম হয়েছে, তোমরা কি দেখতে পাবে? দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। দাঁড়াও, সবগুলো পেড়ে নিয়েছে, ঝড়টা হলো না। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, জাম গাছ, কত কি গাছ আছে দেখো। তোমরা তো এগুলো আমি প্রায় দেখাতাম আগে তোমাদেরকে। বড় সজনে গাছটা, এখন সজনে গাছটা কেটে দিয়েছে। এই যে আমাদের আম গাছ, এবছর আম হয়েছিল। এই যে নারকেল গাছটা, সেই সব সেম আছে। ছাদ, ঘর, মানুষজন। দিন থেকে আমি কন্টিনিউ দেবো ভিডিও। আমার ভিডিও অনেকেই মিস করে, বারে বারে বলবো। অনেকে কমেন্ট করে দিদি ভাই কেন ভিডিও দাও না, একটুখানি কিছুদিন ছেড়েই দিয়েছিলাম বলতে পারো, মানে মন টন হেঁটে গেছিলো ভিডিওর প্রতি। এখন তোমাদের ভালোবাসার কমেন্ট দেখে মনে হয় করব। তো তোমাদেরকে বলি যে হ্যাঁ আমি কাল থেকে কন্টিনিউ করবো, করতে পারি না কিন্তু হ্যাঁ কিছুদিন পর আমি কন্টিনিউ করবো। চলো বন্ধু, আর বেশি কিছু বলবো না। ভালো থেকো, সুস্থ থেকো। আর কবে আসবো জানি না, তো শর্ট ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। শর্ট ভিডিওটা দিলে কি বলো তো, তোমাদের ওখান থেকেও একটা, আমার চ্যানেলটা রিচটা এমনি অনেক ডাউন হয়ে গেছে, কারণ আমি তো অতদিন ভিডিও দিইনি না। এখন ভিউ একদমই আসবে না, কারণ ভিডিও দিই না আমি। তো চেষ্টা করবো ভিডিওটা সে আগের মতো কন্টিনিউ দেবার। চলো টাটা।